কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সটা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। সো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো এর আগে আমরা বিভিন্ন সাজেশনমূলক ক্লাসে এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অনেক আগেই। সম্ভবত 20 থেকে 25খানা ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করেছি। পরীক্ষার দোরগোড়ায় এসে আমরা এমন 3খানা ক্লাস, অর্থাৎ 3খানা ক্লাসে আমরা একদম ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে পারো, A to Z নামক একটা সিরিজ ছিল, অর্থাৎ বিগত কালেই কিন্তু এই সিরিজটা আমরা সমাপ্তি করেছি। তো এখানে 3খানা ক্লাস ছিল, আর এই 3খানা ক্লাসেই এমডিসি কোর্সের অন্তর্গত এডুকেশনের সমস্ত প্রশ্ন কিন্তু তুলে ধরেছি। তবে আজকের এই ক্লাসটা একটু ব্যতিক্রম। আজকের এই ক্লাসে আমি জাস্ট টপ 12খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। কি বললাম? জাস্ট 12খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই 12টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিছু না কিছু প্রশ্ন 100% কমন পাবে। অর্থাৎ এটা আমি বলতে পারি, আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এমন 12টি প্রশ্ন সম্পর্কে জানতে পারবে যেখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। অর্থাৎ এখানে 12টা প্রশ্ন আছে, ম্যাক্সিমাম ধরে রাখো যে 5 থেকে 6টা প্রশ্ন এখান থেকেই কমন পাবে। কথা ক্লিয়ার? যাই হোক, দেখে নিচ্ছি সেই 12টা প্রশ্ন। প্রথম যে প্রশ্ন, বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া। তোমরা স্টারগুলো দেখতে পাচ্ছ। বৃদ্ধি হচ্ছে এক প্রকার কি প্রক্রিয়া? বৃদ্ধি হচ্ছে এক প্রকার জৈবিক প্রক্রিয়া। আমরা অপশন দেখব, কোথায় রয়েছে? অপশন নম্বর ডি আমাদের সঠিক। পরবর্তী, জীবন বিকাশের যে স্তরটি ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় তা হলো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। স্টারগুলো দেখতে পাচ্ছ, 12টা প্রশ্নই রয়েছে। সেটা হচ্ছে শৈশবকাল। শৈশবকালকে জীবন বিকাশের ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়। পরবর্তী প্রশ্ন, ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে। দেখো ব্যক্তির বিকাশ কিন্তু সারা জীবন ব্যাপী হয়। এটা তো বৃদ্ধি না যে এক সময় গিয়ে থেমে যাবে। তো অপশনে আমরা দেখব, এখানে মানে প্রত্যেকটা কিন্তু উত্তর দেওয়া রয়েছে সারা জীবন ব্যাপী। আমরা অপশন যদি দেখি তাহলে বি নম্বর আমাদের সঠিক, অর্থাৎ বিকাশ কিন্তু সারা জীবন ব্যাপী ঘটে, এটা বৃদ্ধি না যে এক সময় গিয়ে থেমে যাবে। মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেন? পিকুনাস, দেখো এই যে পিকুনাস, এই নাম অনুসারে তোমাদের মনে রাখতে হবে যে তিনি 10টি ভাগ, মানে জীবন বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেন। অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ঘুমের চাহিদা হলো এক প্রকার। ঘুমের চাহিদাটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সেটা শারীরিক চাহিদা। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রাক্ষবিক চাহিদা হতে পারে। তো এখানে যেহেতু প্রাক্ষবিক চাহিদার অপশনটাই নেই, তাহলে এটা শারীরিক চাহিদা হবে। পরবর্তী প্রশ্ন, জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স কত? মানে জীবন বিকাশে শৈশব স্তরে যখন একটা শিশু থাকে তার বয়স কত হয়? তার বয়স মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখব যে কোন অপশনটা সব থেকে কম বয়স, তাহলে 3 বছর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বৃদ্ধি কিরূপ প্রক্রিয়া? মোস্ট ইম্পর্টেন্ট। বৃদ্ধি হচ্ছে একটা সীমিত সময়ের প্রক্রিয়া। তো অপশন নম্বর আমরা সি আমরা দেখতে পাচ্ছি। অপশন নম্বর সি কে কারেক্ট করবো, কারণ এটা একটা সীমিত সময়, একটা সময় গিয়ে থেমে যাবে। বৃদ্ধির সমাপ্তি কবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট। এখানে জানতে চাইছে বৃদ্ধির সমাপ্তি কোথায় হয়? ধারণায়, পরিণমনে, মনোযোগী, আগ্রহে, নাকি? তাহলে উত্তরটা হচ্ছে আমাদের পরিণমনে। অপশন নম্বর বি আমরা দেখতেই পাচ্ছি সঠিক উত্তর। 3 থেকে 8 বছর, প্রশ্ন এটা, শৈশবকাল হলো ড্যাশ, স্টার চিহ্ন দেখতেই পাচ্ছ। তো শৈশবকাল হলো কি? শৈশবকাল হচ্ছে 1 থেকে 5 বছর পর্যন্ত, সেই সময়কে শৈশবকাল বলে। ইলেকট্রা কমপ্লেক্স, তোমরা একটু প্রশ্নটি দেখে নাও। অপশন নম্বর সি আমাদের সঠিক। নার্সারি বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটা দেখতেই পাচ্ছ 1909 খ্রিস্টাব্দে প্রথম নার্সারি বিদ্যালয় স্থাপন করেন কে? মার্গারেট ম্যাকমিলান ও আর্সেল ম্যাকমিলান। অপশন নম্বর ডি। এবং সর্বশেষ প্রশ্ন, স্টার চিহ্ন দেখলেই তোমাদের মাথা ঘুরে যাবে, একদম মানে পরীক্ষায় এসে বসে রয়েছে এমন প্রশ্ন আর কি। আইসিডিএস এর অর্থ কি? আইসিডিএস এর অর্থ বারংবার বিভিন্ন ক্লাসে এই সমস্ত প্রশ্নগুলিকে আলোচনা করেছি আমরা। তো আইসিডিএস এর উত্তর হচ্ছে
ইন্টাগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, একটু অপশানগুলো দেখলে কিন্তু তোমাদের একটু প্রবলেমও হতে পারে, কারণ প্রত্যেকটারই শুরুটা কিন্তু সেম। ইন্টাগ্রেটেড চিলড্রেন, এখানে ইন্টাগ্রেটেড চাইল্ড, এখানে ইন্টাগ্রেটেড চাইল্ড, আর একটা আছে ইন্টাগ্রেটেড চাইল্ড। তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্কিম কোথায় দেখবে শেষে আসে, তো ইন্টাগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, এই যে ইন্টাগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, এখানে চিলড্রেন আছে, তো বাকিগুলো ইনকারেক্ট, আমাদের সি নম্বর কারেক্ট। তো ভিডিওর শেষে যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো এই শেষ মুহূর্তে সেই 12খানা প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের আমি রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করো যে আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করেছো, আর পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে যে 12টা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছো। অবশ্যই ডেসক্রিপশন বক্স যেটার আর এখন তোমাদের কাজ নেই, এর আগে আমরা বিভিন্ন ক্লাস আলোচনা করেছি, তার লিঙ্ক ছিল, এখন আর অকেজো হয়ে গেছে, এখন তোমরা ওই ক্লাসগুলি করতেই পারবে না, সময় নেই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।